আমাদের একটা পুরনো ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ওপিনিয়ন আউটপোস্ট জানলাম। তো এটাতে কাজ করলে আপনাদের অনেক ভালো ভালো সার্ভে পাবেন। প্রত্যেকটা সার্ভে আপনাকে ধরুন আপনাকে পার $1 করে দেবো, তো প্রত্যেকটা সার্ভে আপনি $1 করে পাবেন। তো আপনারা যারা নতুন আছেন বা যারা পুরান আছেন, একটা জিনিস অনেকে বলে, কোয়েশ্চেন করে যে ওপিনিয়ন আউটপোস্টে কাজ করতে হলে আমাদেরকে ফিক্সড আইপি লাগবে কিনা, বা আমাদেরকে মান্থলি আইপি লাগবে কিনা, বা আমাদের কি অনেকে বলে যে ওপিনিয়ন আউটপোস্টে তো ইউকের আইপি লাগে, বা ভ্যালুড পয়েন্টে কাজ করতে হলে তো আমাদের আমাদের একটা ইউকের আইপি বা কোনো ইংল্যান্ডের আইপি লাগবে। তো সেটা লাগবে কিনা, বা ক্যানাডার আইপি লাগবে কিনা, এরকম কিচ্ছু নয়। আমাদের আইপি দিয়ে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি ওপিনিয়ন আউটপোস্টে ঢুকলাম, তো আমি প্রসেসগুলো দেখাই দিতেছি। তো এটা আমাদের আইপি, ঠিক আছে, যেটাতে আমরা কাজ করব, আমাদের ইউএসএর আইপি। তো আমি প্রসেসগুলো দেখাই দিতেছি, তার প্রসেসগুলো কীভাবে করবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যে ওপিনিয়ন আউটপোস্টে কাজ করবেন, ঠিক আছে, তো আপনার ওপিনিয়ন আউটপোস্টে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটাই মনে রাখবেন যে আপনারা যেটাতেই কাজ করেন, আপনারা কাজ করবেন যে আপনাদের একটা অ্যাকাউন্ট খোলার পর 7 দিন আপনার অ্যাকাউন্টটা ফেলে রাখতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মেল ভেরিফাই করে আপনার 7 দিন ফেলে রাখতে হবে। তা কেন, তা পরে বলছি। প্রথমে আমি আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে। ট্রাই অ্যাজ ফ্রিতে ক্লিক করব। তো আমরা এখানে একটা ইন্টারফেস পাচ্ছি, এখানে আমরা একটা ফর্ম ফিল আপ করবো। তো ওখানে আমরা আমাদের ডকুমেন্ট, আপনাদের যে যা প্রোফাইল ডকুমেন্ট দেওয়া হয় সেটা অনুযায়ী আপনারা ফিল আপ করবেন। একটু পেজটা লোড হতে দিই। তো এখানে প্রত্যেকটা সার্ভে আপনার $1 করে পে করবে, $1 থেকে $1.5 বা $2, কোনো $5 পে করবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই ওয়েবসাইটে আপনার যে অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট খোলার পর 7 থেকে 12 দিন পর গিয়ে সার্ভে করবে, ঠিক আছে। সেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার যে কোনো একটা মেইল, আপনার যে কোনো একটা মেইল দিবেন এখানে। আপনার যে কোনো পুরোনো মেইল, যে কোনো একটা মেইল দিতে পারেন। আপনার যে অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা একটা ইউএসএর নেম হতে হবে। তো আমি একটা দিচ্ছি। আমার ডকুমেন্ট মতো দিচ্ছি। আপনারা এটা আপনাদের ডকুমেন্ট মতো দিবেন। মোবাইল আর পিসি দুটোটাই সেম প্রসেস। এখানে আমি একটু কথা বলবো যে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদেরকে 7 দিন পর সার্ভে করতে বলা হয়, মানে একটা অ্যাকাউন্ট খোলার পর মেল ভেরিফাই করে 7 দিন পর আপনাদেরকে সার্ভে করতে বলা হয়। তার কারণ হলো যে আপনার একটা অ্যাপিলিয়ন আউটপোস্টে যে প্রথম দিকে একটু সার্ভে কম থাকবে, আর হেলথ একটু কম থাকবে। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা 7 দিনের মধ্যে যদি আপনি একটা উইথড্র দিয়ে দেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট টিকবে না, ঠিক আছে। এর জন্য আপনাকে 7 থেকে 12 দিন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ডকুমেন্ট সব কিছু ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টগুলো খুলে সুন্দর মতো, তারপর আপনার 7 থেকে 12 দিন আপনার ফেলে রাখতে হবে। তারপর সেক্ষেত্রে আপনার সার্ভে করতে পারবে আপনার নাম্বারে ভেরিফাই করে। উইথড্রোর প্রসেস কীভাবে করবেন সেটা আমি দেখাই দিই, ঠিক আছে। তো ভিডিওগুলো দেখতে থাকেন। তো আমার এখানে এই প্রথম স্টেপ হয়ে গেছে। তো আমরা সেকেন্ড স্টেপের দিকে আগাচ্ছি। ঠিক আছে। তো আমাদের সেকেন্ড স্টেপ যেটা আমাদের মেইল কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো আমরা আমাদের মেইল কনফার্মটা করবো। এই যে আমার মেইল আসছে, তো সেটা আমরা এখান থেকে মেইলটা কপি করবো। এখান থেকে রাইট ক্লিক করে কপি করবো। যা ফোনে আসেন এখানে একটু কতক্ষণ হোল্ড করে ক্লিক করলে একটা কপি লিঙ্ক অ্যাড্রেসে অপশন পাবো, ঠিক আছে। এখানে আমি পেস্ট করবো। সো আমার অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, ঠিক আছে। তো আমি এখানে স্টার্ট আর্নিং নাও সেটাও দেখাই দেবো। এই ভিডিওতে আপনাদের যে উইথড্রোর প্রসেস যেটা আছে সেটাও আমি দেখাই দেবো। তো
দেখতেই পারতেছেন এখানে আমার অলরেডি এখানে কতগুলো সার্ভে এসে পড়েছে, কিন্তু এখন আপনারা সার্ভে করবেন না, আপনার মেল ভেরিফাই হয়ে গেছে, এখন আপনারা কিছু করবেন না। জাস্ট এখান থেকে দেখবেন যে গেট স্টার্টেড যেটা লেখা আছে সেটাকে আপনারা ক্লিক করবেন। মনে রাখবেন, অনেকে কোয়েশ্চেন করেন যে আমাদের প্রোফাইল কমপ্লিট করা উচিত কিনা, অনেকে বলেন যে আমাদের প্রোফাইল কমপ্লিট করা উচিত কিনা। সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল কমপ্লিট করবেন 30 থেকে 50%, ঠিক আছে? 100% অপশনাল, 100% করলে ভালো, খারাপ হবে না। কারণ একটা সময় ছিল যে জাঙ্কিতে পুরো জাঙ্কিতে আমরা বলতাম যে প্রোফাইল কমপ্লিট পুরোটা কমপ্লিট করা উচিত না কেন, সেক্ষেত্রে এখানে কি পুরোটা কমপ্লিট করবো না? তো সেক্ষেত্রে আপনি এখানে 100% করেন বা 0 করেন, সেটা প্রবলেম নেই, কিন্তু এখানে অপিনিয়ন আউটপোস্টে অ্যাটলিস্ট মিনিমাম 30% করবেন। 100% করলেও ভালো, খারাপ না, ঠিক আছে? এখান থেকে আমি সাবমিট করে দিলাম, আমার ডকুমেন্ট অনুযায়ী সাবমিট দিচ্ছি। তো আমি এখানে মাস্টার্স ডিগ্রি সিলেক্ট করবো, এমপ্লয়মেন্ট ফুল টাইম সিলেক্ট করবো। আমি 30 পর্যন্ত নিয়ে রেখেছি, কেউ চাইলে এটা পুরোটাও কমপ্লিট করতে পারে, কোনো প্রবলেম নেই, একদম কোনো প্রবলেম নেই। এখানে ইনফরমেশন আইটি যেটা আছে, আইটি আইটি না থাকলে কম্পিউটার সফটওয়্যার দিলাম। আর এখানে আইটি থাকবে, এই যে আইটি আছে সেটা দিলাম। এখানে এক্সিকিউটিভ সিনিয়র ম্যানেজমেন্ট সেটা দিবেন। প্রোফাইল কম্পিউটার দেখা দিচ্ছি। আর এটা যেটা আছে ভাইস ম্যানেজার যেটা আছে এটাও দিতে পারেন, বা এটা দেন, এটা দিলে সবচেয়ে ভালো হয় আমার কাছে। ভাইস প্রেসিডেন্ট যেটা আছে এটা দিবেন। আর বাচ্চা দুটো আছে, দুটো বাচ্চা আছে, সেটা সাবমিট দেবেন, ঠিক আছে? তারপর এখানে আপনার জেন্ডার যাবে, একটা মেল, যেহেতু ডকুমেন্টটা আমাদের একটা এজ 17 সেটা আমি দিলাম। আর একটা ফিমেল যার এজ 10, তার কার্ডটাও দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে সাবমিট করে দিলাম। তো মোটামুটি আমার এখানে 12% কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে আরও যাই, বিজনেসের যেটা আছে সেটা আমি কমপ্লিট করবো। এখানে এগুলো কমপ্লিট করা আছে, নিচে আরও আছে যেটা এখানে কি আপনি দেখেন যে এখানে জব টাইপ কোনটা, এখানে দেখেন প্রফেশনাল না হোয়াইট কলার দিবেন। তো আপনাদের এখানে অনেকে কোয়েশ্চেন দিতে যে প্রফেশনাল দিলেও তো হয়, হোয়াইট কলার এসে যে আপনার অফিসে কাজ করেন বা আপনার ভালো ম্যানেজমেন্ট আছে, তো আপনার অফিস ওয়ার্কার, যেহেতু আপনি ম্যাক্সিমাম কিন্তু ওখানে অফিস ওয়ার্কারই, তো সেক্ষেত্রে হোয়াইট কলার দিবেন, তো সার্ভে বেশি পাবেন। আর আপনার যে অ্যানুয়াল রেভিনিউ, কোম্পানি রেভিনিউ জিজ্ঞেস করলে 1 বিলিয়ন দেওয়াটা বেটার হবে কম্পিউটার সফটওয়্যার। আর এটা সবসময় 1 নম্বরে দিবেন। এটা সিনিয়র ম্যানেজমেন্ট। আর এটাতে আপনি দিবেন এই যে ডেভেলপমেন্ট টুলস, এটা দিতে পারেন, বা আপনি এখানে সফটওয়্যারের কিছু থাকার দরকার, বা সিমিলারিটি যেটা আছে আপনার আইটি রিলেটেড সিমিলারিটি যেটা পাবেন সেটা আপনি দেবেন। গ্রাফিক্স পাবলিশিং ওটা দেওয়া যায়, এটাই দিবেন, এটাই দিলে ভালো হয়, কারণ ম্যাক্সিমাম জায়গায় এটাই দিই। জাস্ট আপনাদের দেখানোর জন্য আরও কয়েকটা অপশন দেখালাম। তারপর এখানে যেটা দেবেন, এখানে যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে? তারপর এখানে মোটামুটি আমি যা যা সিলেক্ট করতেছি এগুলো আমারটা দিব। ম্যাক্সিমাম এখানে সবগুলোই দিবেন, সাবমিট দিবেন। এখানে এটা দিতে পারেন সোল ডিসিশন মেকার, এটাতে যে অ্যাডভার্টাইজিং রিসার্চ হতে নট নো ইনপুট দিবেন। সোল ডিসিশন মেকার, 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 প্রায় সাবমিট দেবেন। তারপর এখানে যদি আজ করেন, এখানে আপনি হোলসেলও দিতে পারেন, রিটেলও দিতে পারেন, সার্ভিসও দিতে পারেন, সার্ভিসেস হলে ভালো হয়। তারপরে এখানে যেগুলো আছে এগুলো আপনি সফটওয়্যারে যা যা আছে এগুলো দিবেন। ফাইনাল ডিসিশন মেকার এটা দেবেন। এখনও 15%, অনেক কিছু দেওয়ার আছে, এগুলো আপনার মোটামুটি সবগুলোই দিবেন। ইনবোর্ড, যেহেতু ইনবোর্ড ডিসিশন, সোল ডিসিশন মেকার, আর যাই দিবেন সোল ডিসিশন মেকার। এগুলো যে আমি ফিল আপ করতেছি, যে এগুলো আপনারা নিজে থেকে ফিল আপ করতে পারবেন, আরো বুঝে ফিল আপ, জাস্ট আপনাদের দেখাই দিতেছি। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা এমনি সাবমিট করে 30% করবেন। তো আমি মোটামুটি 15%-এর মতো করছি।
ঠিক আছে, বাকিগুলো আপনারা নিজেদের মতো করে নিন, 30% করে নিন, ঠিক আছে। এখন আপনাদেরকে যে উইথড্রর প্রসেস যেটা আছে সেটা আপনাদের দেখাবো। তো এখানে আমাদের যে আমরা যে উইথড্রটা দেবো, উইথড্রোর প্রসেসটা আমি দেখাই দেবো। এখন উইথড্রোর প্রসেসটা কীভাবে করবেন, তো উইথড্রোর প্রসেসের আগে আমি আগে চেক করে নিতেছি আমার আইপিটি মোবাইল বাই আমেরিকান কিনা। তো আগে আমরা এখন ওপেন আউটপোস্ট যেটা আছে এটাতে যাবো, সেটাতে ঢুকলাম। তারপর মনে রাখবেন যে এখানে ওপেন আউটপোস্টে কিন্তু আপনাদের নাম্বার যেটা লাগবে সেটা পারমানেন্ট নাম্বার লাগবে, আর কিছু লাগবে না, কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু লাগবে না, জাস্ট নাম্বার লাগবে। পারমানেন্ট নাম্বার কীভাবে নেবে সেটা আপনার তাসিন ভাইয়ের সাথে, আমাদের যে অ্যাডমিন তাসিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি আপনার নাম্বারের ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন প্রসেসগুলো কীভাবে করি আমি। তো আমার পেছনে লোড হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে দেখাচ্ছি। তো আমার এখানে দেখেন আমার এখানে 80 পয়েন্টস আছে, ঠিক আছে। তো আমি এখানে 80 পয়েন্টস আছে, তো আমি সেটাকে আমি করবো কি মোবাইল ভেরিফাই করবো। তো প্রথমে আপনারা যেটা করবেন আগে মোবাইল ভেরিফাই করবেন। তো মোবাইল ভেরিফাই করতে তেমন কিছু না, তো জাস্ট আপনারা যে কোনো একটা উইথড্রোর যেটা অপশন আছে, যে কোনো একটা উইথড্রোতে ক্লিক করলে আগে নাম্বার যাবে, যেমন অ্যামাজন যেটা আছে, যেটা প্রথমে আছে সেটাকে আমি ক্লিক করবো। তারপরও আমি আরও কিছু দেখাই দিই যে উইথড্রোর অপশনগুলো যেগুলো আছে এগুলো কী কী আছে, যেগুলো উইথড্র করতে পারবেন সেটা আমি দেখাই দিলাম। তো আমার যেটা আছে সব $5 যে উইথড্র সিস্টেম আছে সেটাতে আগে আমি উইথড্রোর জন্য ট্রাই করবো, ঠিক আছে। তো $5 যেটা আছে জাস্ট চেক আউট ক্লিক করবো, কিন্তু আমরা চেক আউট করবো না, কারণ চেক আউট করার আগে আপনাকে দেখবেন যে আপনাকে নাম্বার ভেরিফাই করতে হয়। দেখেন এখানে মোবাইল ভেরিফিকেশন রিকোয়ার্ডের জন্য আসছে, এখানে আপনার কিন্তু পারমানেন্ট নাম্বার লাগবে, ঠিক আছে। সেটা আমি এখন দেখাই দেবো যে কীভাবে করবো। তো আমি তাসিন ভাই থেকে কিন্তু নাম্বার নেবো, ঠিক আছে। তো আমি এখানে প্রসিড দিলাম। তো প্রসিড দেওয়ার পর এরকম আসবে, ঠিক আছে। তো আপনারা এখানে মোবাইল নাম্বারের একটা অপশন দেখতেই পাচ্ছেন, একটা বক্স আছে মোবাইল নাম্বারের বক্স। তো সেখানে আপনারা আপনাদের যে ইউএসএ নাম্বার যেটা থাকবে সেটা আপনারা বসাবেন, ঠিক আছে। তা আমি দেখাই দিয়েছি যে আমাদের অ্যাডমিন থেকে আমি কোডটা নিব, মানে নাম্বার নেব। তো এখান থেকে আমি তাসিন ভাইয়ের দেওয়া নাম্বার যেটা আছে সেটা আমি কপি করব, ঠিক আছে। সেটা আমি কপি করে তো আমাদের যে এখানে যে মোবাইল বক্স যেটা আছে সেটাকে আমরা এখানে পেস্ট করবো, ঠিক আছে। তো এখানে যেটা আছে আপনার অপশন কিন্তু রিসিভ মাই কনস্ট্যান্ট রিসিভ টু SMS, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনারা সাবমিট দেবেন। টাইম নেবে এই জায়গাটা, ঠিক আছে। তো আমার এখানে কোড চলে গিয়েছে। তো আমরা এখান থেকে আমি এখন যে আমাদের অ্যাডমিন থেকে বলবো যে আমার এখানে আমি কোড সেন্ড করেছি, আমি জানাই দেবো যে কোডটা নেওয়ার। তো আমি আমার অ্যাডমিনকে জানাই দিচ্ছি যে আমি যে উইথড্রটা করেছি সেটা আমি জানাই দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে কোডের জন্য অপেক্ষা করছি ওনার জন্য, তো উনি কোড দিয়ে দেবে। তো আমি দেখেন এখানে আমার কোড দিয়ে দিয়েছে, তো কোড 269111। তো আমি কোডটা বসাবো, তো 269 না 2591। তো এখানে তো সাবমিট দিলাম। তো আমার এখানে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভেরিফিকেশন কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছেন এখানে পারমানেন্ট নাম্বারের প্রয়োজন হয়। তো অনেকের ক্ষেত্রে এখানে প্রবলেম হয়ে যেতে পারে, হয়তো কারো ওই মেল ভেরিফিকেশন বা ফটো আইডি ভেরিফিকেশন লেগে যেতে পারে, তো এই প্রবলেমটা হতে পারে, ঠিক আছে। তো এখানে কন্টিনিউ দেওয়ার পর এখানে এগ্রি দেবেন। এগ্রি দিলে আপনারা দেখবেন যে আপনার যে উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমি যে একটা নাম্বার ভেরিফাই করেছিলাম সেটার মেল কিন্তু এসে পড়েছে, ঠিক আছে। তো
দেখেন এখানে আমার মোবাইল ভেরিফিকেশন ইস্যু করেছে। তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভেরিফিকেশন কমপ্লিট আছে। জাস্ট আপনারা এখান থেকে এগ্রি দিলে আপনাদের যে উইথড্র আছে সেটা কমপ্লিট হয়ে যাবে, আপনার মেইলে উইথড্র পেয়ে যাবেন। সেক্ষেত্রে অনেকের আছে যে 72 ঘন্টা টাইম দেখাবে, ঠিক আছে? তো সেটা কী হবে, সেটা 72 ঘন্টা কোনটা দেখাবে সেটাও দেখাই দিতেছি যে উইথড্র দেওয়ার পর 72 ঘন্টার একটা এরর দেখাবে, ঠিক আছে? এটা একটা নর্মাল এরর, সেটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এরকম আপনাদের মেসেজ আসতে পারে, এটা একদম নর্মাল, ঠিক আছে? এটা হলো হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট আপনার ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর উইথড্র দেবেন, সেক্ষেত্রে আপনার ওরা 1 থেকে 2 দিন টাইমে তারপর আপনার ঠিকই উইথড্র দিতে পারবেন। 1 থেকে 2 দিন সময় নিলে হবে, সেক্ষেত্রে তার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এটা খুবই কম হয়, তো আবার হইলেও ওটা ফিক্স হয়ে যায় 1-2 দিনের মধ্যে, ঠিক আছে? তো প্রসেসগুলো দেখাই দিলাম, এভাবে আপনারা কাজ করবেন, প্রসেসগুলো বুঝিয়ে দিলাম। তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর 7 দিনের মধ্যে কোনো ধরনের সার্ভে করবেন না নতুন অ্যাকাউন্টে, ঠিক আছে? ফেলে রাখবেন, মেল ভেরিফাই করে ফেলবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই ঠিক।